হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আজকে আমি এমন এক প্রভাতী প্রার্থনা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠেই বিছানাতে বসে শুধুমাত্র ৩ বার এই প্রভাতী প্রার্থনাটি করবেন, করে দিনের শুরু করুন এবং সেই সঙ্গে এমন একটি উপায় বলে দেব যাতে দেবগুরু বৃহস্পতি আপনার সদা সর্বদা সহায় থাকেন, আপনার জীবনের সম্পদ, মান, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তিতে সাহায্য করেন, আপনার ব্যবসা বাণিজ্যতে আপনাকে শ্রীবৃদ্ধি দান করেন, আপনাকে সুপরামর্শ দিয়ে আপনার অতি প্রিয় মানুষগুলো যেন আপনাকে সহায়তা করে এবং আপনি জীবনে চলার পথে সম্পূর্ণভাবে একটা প্রশস্ত মসৃণ পথ যেন খুঁজে পান। তার জন্য আজকে বিশেষ এই উপায়। সংক্ষিপ্ত ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা একদম নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজেদের ইষ্ট দেবতা যিনি আছেন, আপনি যাকে মানেন তাকে প্রণাম জানাবেন কমেন্ট বক্সে। তো শুরু করি প্রভাতী প্রার্থনা। কি করবেন? যখন ঘুম থেকে উঠছেন, বিছানাতে রয়েছেন বসে, সেই সময় ঘুম থেকে উঠে মোবাইল ঘাটাঘাটি একদম করবেন না। শুরুতেই দিনের শুরুটা খুব ভালো হওয়া দরকার, পজিটিভ থাকা দরকার। একটা পজিটিভ দিন শুরু হবে আজকে এই প্রার্থনার মাধ্যমে। খুব কম সময় লাগবে, যে কেউ করে দেখতে পারেন। মাত্র একটা মাসের মধ্যেই কিন্তু ভালো বেনিফিট পাবেন। কি করবেন? হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICIT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA। তো এনার্জি হিলিং সাবজেক্ট যারা শিখতে চাইছেন, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, মেসেজ করতে পারেন এবং আমাকে কলও করতে পারেন। যদি শরীর, মন, জীবনকে সব দিক থেকে ব্যালেন্স রাখতে চান, মাত্র 2 দিনের একটি কোর্স হয়, অফলাইন বা অনলাইন যে কোনোভাবে করতে পারেন। জীবনে নিশ্চয়ই পরিবর্তন আসবে। আমি সারা বছর কিন্তু সহায়তা করে থাকি আপনাদের সঙ্গে। হ্যাঁ, ঘুম থেকে উঠে বিছানাতে আপনি সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে বসুন। আপনি যেভাবে সুবিধা হয় বসুন, যে কোনো দিকে মুখ করে বসুন। সব থেকে ভালো হয় উত্তর দিক বা পূর্ব দিকে যদি মুখ করে বসতে পারেন এবং সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে পারেন, খুব ভালো হয়। একটা অভ্যাসও বটে। যারা কর্ম জীবনে ভীষণ ব্যস্ত থাকেন, অনেক রাত করে তাদের ঘুমোতে হয়, তাদের একটু বেলা হতেই পারে, কোনো ব্যাপার না। যখন ঘুম থেকে উঠছেন করবেন। কি করবেন? হাতের তালু দুটোকে ঠিক এইভাবে নেবেন। এইভাবে নিয়ে আমি যা বলবো 3 বার ঠিক একই রকম ভাবে বলবেন। কি বলবেন? করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন বলে চোখে মুখে টাচ করবেন, হাত সম্পূর্ণভাবে শরীরে নেবেন এবং আপনি নিজেকেও ধন্যবাদ জানাবেন। আমি নিজেকে ধন্যবাদ জানাই, আমার আজকের দিনটি খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে, সফলতার সঙ্গে শুরু হয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নিজের বাবা এবং মাকে তাদের স্মরণ করে প্রণাম করুন, অথবা বিছানা থেকে উঠে গিয়ে বাবা এবং মাকে প্রণাম করতে পারেন। ব্যাস, এবার দিনের কাজটা শুরু করুন। আর প্রত্যেক দিন স্নান যখন করতে যাচ্ছেন, রান্নাঘরে রাখা থাকে যে গুঁড়ো হলুদ, সেই গুঁড়ো হলুদ স্নানের সময় একটু নিয়ে আসুন। বাঁ হাতে নিন বা ডান হাতে নিন, বেসিনে জল নিন বেসিন থেকে, অথবা
ট্যাপ কল, যে কোনো কল থেকে জল নিয়ে একটু নিয়ে হাতটাকে জল দিয়ে গুঁড়ো হলুদ দিয়ে এইভাবে ডলতে থাকুন কিছুক্ষণ, জাস্ট 25-30 সেকেন্ড। হাতটা ভালো করে ধুয়ে নিন, দুটো হাতই পরিষ্কারভাবে ধুয়ে নিন। ধোয়া হয়ে গেলে এবার কি করবেন, আপনি যখন খেতে বসছেন, খাওয়ার পাতে একটু গুঁড়ো হলুদ, সামান্য গুঁড়ো হলুদ দিয়ে ভাত খাবেন। খুব সামান্য, যতটুকু আপনি নিতে পারেন। তার সঙ্গে আপনি সরষের তেল মিশিয়েও খেতে পারেন, অথবা শুধু গুঁড়ো হলুদ দিয়েও খেতে পারেন। শুধু গুঁড়ো হলুদ, যে হলুদ, সেই গুঁড়ো হলুদ দিয়ে না খেতে পারেন অনেকে, হয়তো ভালো লাগবে না, তখন আপনি একটু সরষের তেল সামান্য দিয়ে খেয়ে নিন প্রথম গ্রাস। আপনি আপনার নিজের ইষ্টদেব বা আপনার দীক্ষাগুরুকে প্রণাম জানান, আপনার যে গুরু আছেন তাকে প্রণাম জানান, দেবগুরু বৃহস্পতিকে প্রণাম জানিয়ে আপনি খেতে শুরু করুন এবং আপনার জীবনে সচ্ছলতা, সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি, অর্থনৈতিক সমস্ত রকম মানে যত রকম বাধা বিপত্তি আছে সেই বাধা বিপত্তিগুলোকে সম্পূর্ণভাবে কাটিয়ে দিয়ে আপনার জীবনকে মসৃণ করে দেওয়ার জন্য অনুরোধ করুন। তারপর আপনি আপনার খাওয়া শুরু করুন। জাস্ট এইটুকু করুন, রোজ করে দেখুন কি অসাধারণ রেজাল্ট আপনি পেতে পারেন। আপনি নিজেও ভাবতে পারবেন না। দেখবেন 1 মাসের মধ্যে আপনার লাইফে অনেক চেঞ্জ আসবে। করে দেখুন। আপনাদের সবার ভালো থাকার জন্য প্রত্যেকটি ভিডিও বা টোটকা বা টিপস দিয়ে থাকি। আর যারা আরও ভালো থাকতে চান তাদেরকে বলা আছে, নিচে দেখুন আমার কী কী ক্লাস করাই। এনার্জি হিলিং সাবজেক্টের উপর থেরাপি শিখতে পারেন, নিজের জীবনে আরও উন্নতি করতে পারেন, অন্যদেরকেও ভালো রাখার জন্য সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। আজ এই পর্যন্তই, চলিত হবে বন্ধুরা, ধন্যবাদ।